হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমরা যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে 2025 সালে, সেই ফার্স্ট পেপার বইয়ের যে লেসন 4 আছে, হোয়ার আর ইউ ফ্রম, এই লেসনটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, এই লেসনটা কিন্তু আমরা অনেক অংশই আলোচনা করা শেষ করেছি, যেমন A1, এরপর আমাদের A2, এটাও আমাদের পড়া শেষ। এরপরে আমাদের কত ছিল A3, এইটাও আমরা পড়ে শেষ করেছি। অর্থাৎ গত ক্লাস আমরা যে এই পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা কি করব, তোমাদের যে এই A4টা আছে সেই A4টা থেকে পড়া শুরু করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন। অর্থাৎ দেখো, আগের ক্লাস আমরা কি করেছিলাম, এই আকাশ এবং মামুনের মধ্যে যে আমরা কনভারসেশনটা পড়েছিলাম, এটা আমাদের আবার পড়তে হবে। এবং এরপরে কি বলা হয়েছে, অ্যান্ড রাবেয়া অ্যান্ড ম্যারি অ্যাগেন, অর্থাৎ এই রাবেয়া এবং ম্যারির ভিতরে যে কনভারসেশনটা আছে সেটা আবার পড়তে হবে। তো এটা তো আমরা গত ক্লাসে করেছি, তো আমরা আবার পড়ছি না। তোমরা আমাদের কি করবে, আমাদের লাস্ট ক্লাসটা দেখে নেবে আমাদের প্লে লিস্টে, আমাদের যে প্লে লিস্টের লিঙ্ক আছে, প্লে লিস্টে গিয়ে আমাদের লাস্ট ক্লাসটা দেখে নেবে, তাহলে এইটুকু বুঝতে পারবে। এবং হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড ইন দ্য কোশ্চেন হোয়াট ইজ শি ডুইং এট দ্য মোমেন্ট, অর্থাৎ এখানে যে আছে যে দুইটা কোশ্চেন আছে, অ্যান্ড হোয়াট ডাজ শি ডু, অর্থাৎ সেই মুহূর্তে কি করছে, এবং হোয়াট ডাজ শি ডু, এই দুইটা কোশ্চেনের ভিতরে পার্থক্য কি সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ হোয়াট ডাজ শি ডু এট দ্য মোমেন্ট বলতে বোঝাচ্ছে সে এই মুহূর্তে কি করছে, এই মুহূর্তে, এই মুহূর্তে সে কি করছে। আর হোয়াট ডাজ শি ডু মানে বোঝাচ্ছে তার প্রফেশন কি বা তার পেশা কি সেটা বোঝাচ্ছে। তো এই অংশটুকু যদি আমরা বিস্তারিতভাবে করতে চাই, তাহলে আমাদের কিভাবে করতে হবে, দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এখানে দেখো, এই যে আমাদের আছে অ্যান্সারটা, আমরা তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। হোয়াট ইজ শি ডুইং এট দিস মোমেন্ট, এটা বলতে কি বোঝায়, দিস আস্কস অ্যাবাউট হোয়াট সামওয়ান ইজ ডুইং রাইট নাও অর কারেন্টলি, অর্থাৎ বর্তমান সময়ে রাইট নাও সে কি করছে সেটা বোঝানোর জন্য আমরা এই কোশ্চেনটা করে থাকি। এক্সাম্পল হিসেবে কি দেওয়া আছে, শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং, অর্থাৎ সে একটা স্কুল বিল্ডিং এর ডিজাইনিং করছে, সে এখন এটা এই মুহূর্তে করছে, এই জন্য আমরা এই কোশ্চেনটা করেছিলাম। আর পরবর্তী কোশ্চেনটা কি ছিল, যে হোয়াট ডাজ শি ডু, অর্থাৎ এটা বলতে তার প্রফেশন বোঝাচ্ছে, যেমন দিস আস্কস অ্যাবাউট সামওয়ান জব বা রেগুলার ওয়ার্ক, অর্থাৎ কারো জব বা রেগুলার ওয়ার্ক বোঝাতে এটা করা হয়। এক্সাম্পল কি আছে দেখো, শি ইজ অ্যান আর্কিটেক্ট, সে একজন কি স্থপতি। তো এইভাবে মূলত এই কোশ্চেনগুলো করা হয়ে থাকে, একটা বোঝায় যে সে এই মুহূর্তে কি করছে, একটা তার পেশা অনুসারে বোঝাতে। তো দেখো, তোমরা যারা যেই 6 থেকে 10 এর শিক্ষার্থী আছো, আমাদের কিন্তু সেকেন্ড পেপারের কোর্স আছে। তো তোমরা তো ওই সেকেন্ড পেপার বই অনেকে পাওনি, বইটা পেলে বুঝবে যে এখানে কি কি জিনিস আছে। তো তখন কিন্তু একটাই কিন্তু আমাদের এখানে ভর্তি হতে তোমরাই চাইবে উপর থেকে, কারণ এখানে আমরা কি করব, তোমাদের যে আর্টিকেল, প্রিপোজিশন সবকিছু, ইংলিশ সেকেন্ড পেপার সবকিছু দেখাবো। আর তোমাদের যে ফার্স্ট পার্টটা তো আমরা ফ্রি দিচ্ছি, ইউটিউবে তো এটা ফ্রি পাচ্ছ তোমরা। আমাদের কিন্তু জানুয়ারি 10 তারিখ থেকে একটা ক্লাস শুরু হয়েছে। তো যারা অষ্টম থেকে ধরো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছে, তোমরা 200 টাকা দিয়ে জানুয়ারি মাসের কোর্সটা করতে পারবে, এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা 250 টাকা দিয়ে কোর্সটা করতে পারবে। এবং ধরো যে ক্লাসগুলো জানুয়ারি মাসে আমাদের শেষ হয়ে গেছে, সেগুলোর রেকর্ড ক্লাস আছে, সেগুলোর রেকর্ড ক্লাস আমাদের কাছে করা আছে। তো এই এখনো আমরা জানুয়ারি যে বাকি যে ধরো 10-12 দিন আছে, আমরা আরো 8টার মতো ক্লাস নেব, ঠিক আছে, আরো 8টার মতো ক্লাস নেব। এবং আগের যে কয়টা ক্লাস করেছি সেগুলো তোমরা রেকর্ড পেয়ে যাবে। তো তোমরা এটা দ্রুত দ্রুত ভর্তি হয়ে নেবে। এবং যারা চাও যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু করতে চাও, তারা কি করবে, এই মাসের 25 তারিখের ভিতরে ভর্তি হয়ে যাবে। তাহলে আমরা কি করবো তোমাদের জন্য, যে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের বেতন হচ্ছে কি ধরো 350 টাকা। তো তোমরা যারা 25 তারিখের ভিতরে ভর্তি হবে, তোমরা 300 টাকা দিয়ে এই ফেব্রুয়ারি মাস থেকে যে ক্লাস করতে পারবে, যত দিন ক্লাস করো, 1 মাস, 2 মাস, 3 মাস, তোমাদের ইচ্ছা মতো করতে পারবে। এবং নবম দশম শ্রেণীর জন্য 450 টাকার কোর্সটাকে এটা আমরা 350 টাকা করে নিয়ে এসেছি, শুধুমাত্র যারা এই মাসের 25 তারিখের ভিতরে ভর্তি হবে। তো দ্রুত দ্রুত সবাই ভর্তি হয়ে নাও। এবং যারা এককালীন যে 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও, যে এখানে 3 মাসের কোর্সে ভর্তি হতে হলে তোমাদের অষ্টম সম থেকে তোমার যারা ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী 900 টাকা লাগবে, এবং নবম দশম শ্রেণীর জন্য 1000 টাকা লাগবে। তো দ্রুত দ্রুত ভর্তি হতে আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এখানে আমরা বিস্তারিত বলবো। তো চলো এখন আমরা কি করি, তোমাদের পড়ায় চলে যাই। তো পড়ায় কি বলা হয়েছে দেখো, এটা তো আমরা দেখলাম, এটা অ্যান্সার কিভাবে করতে হবে। এরপরে আমাদের বলা হয় কি, যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, এই অংশের কথা বলা হয়েছে। নোটিস দ্যাট সামটাইমস দ্য অ্যান্সার টু হোয়ার ডু ইউ কাম ফ্রম, অর্থাৎ কিছু কিছু সময় যে আমাদের কোশ্চেন আছে যে হোয়ার ডু ইউ কাম ফ্রম, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো, অর হোয়ার আর ইউ ফ্রম, অর্থাৎ তুমি কোথায় থাকো, ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি ওয়ান বিলং টু, অর্থাৎ যে এই কোশ্চেনটা দ্বারা আমরা কি বোঝাই, যে সে কোন কান্ট্রিতে থাকে। বাট হোয়েন বোথ দ্য স্পিকার্স আর ফ্রম দ্য সেম কান্ট্রি, কিন্তু যখন যে দুইটা কোশ্চেন নিয়ে ধর একটা ব্যক্তিকে করা হচ্ছে যে সেম কান্ট্রিতে থাকে, অর্থাৎ দুইটা কোশ্চেন তো যখন সেম হয়, দ্য কোশ্চেন উড অবভিয়াসলি মিন হোয়াট পার্ট অফ কান্ট্রি ওয়ান বিলং, অর্থাৎ ধরো
তুমি কোন জায়গা থেকে এলে, ধরো তুমি চায়না থেকে এলে, ধরো চায়না থেকে তুমি আসলে, বা একজন ধরো তুমি চায়নায় থাকো, তো তোমাকে যখন কেউ কোশ্চেন করলো যে হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কি বলবে? চায়না। আবার তুমি ধরো চায়না নাগরিক দেখো, তখন যদি কোশ্চেন করা যায় হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থাকো, তখন তুমি কি বলবে? চায়না। তো তখন দেখো, তো যখন দুইটা ব্যক্তি একই জায়গায় থাকে তখন আমাদের এই অ্যান্সারটা কি হয়ে যায়? সেম হয়ে যায়। নোটিস দ্য ডিফারেন্স বিটুইন, অর্থাৎ দুইটার ভিতরে ডিফারেন্সটা খেয়াল করো। হোয়াট ডু ইউ ডু অর্থাৎ তুমি কি করো, অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং এবং তুমি এখন কি করছো। তো দুইটার ভিতরে ডিফারেন্স আছে। হোয়াট ডু ইউ ডু মানে তোমার প্রফেশন কি, এবং হোয়াট আর ইউ ডু মানে তুমি এই মুহূর্তে কি করছো। অ্যান্ড হোয়াট ডু ইউ ডু, অর্থাৎ দেখো এই হোয়াট ডু ইউ ডু মানে কি বোঝায়? মিনস এস সেম এস হোয়াটস ইউর প্রফেশন, অর্থাৎ এই কোশ্চেন দ্বারা আমরা বুঝি কি তোমার পেশা কি। অন দ্য আদার হ্যান্ড, হোয়াট আর দ্য হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো, এটা বলতে বোঝায় তুমি এট দ্য মোমেন্ট, অর্থাৎ এই মুহূর্তে তুমি কি করছো। অর্থাৎ প্রথম কোশ্চেনটা মানে প্রফেশন, দ্বিতীয় কোশ্চেনটা মানে তুমি বর্তমান সময়ে কি করছো। যেমন তুমি এখন ভিডিও দেখছো, অর্থাৎ এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে? যে হোয়াট আর ইউ ডুইং, আই এম ওয়াচিং এ ভিডিও, এটা হবে আনসার। আর যদি তোমাকে কোশ্চেন করা হয় হোয়াট ডু ইউ ডু, তুমি কি বলবে? আই এম এ স্টুডেন্ট, অর সামথিং ইউ আর ডুইং এট দ্য রাইট মোমেন্ট। তো দেখো এর উপরে ভিত্তি করে আমাদের বি নাম্বার একটা কাজ দেওয়া আছে। কাজটা কি? লুক এট দ্য পিকচার বিলো, অর্থাৎ নিচের ছবিটার দিকে তাকাও, অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন অ্যাবাউট হোয়াট ইজ প্রফেশন অ্যান্ড হোয়াট আর দে ডুইং। অর্থাৎ আমাদের এই ছবিগুলোর দিকে তাকাতে হবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একজন পাইলট আছে, তার নাম কি? ক্যাপ্টেন হারুন। তারপর একজন স্টুডেন্ট আছে, সে কি করছে? ব্যাডমিন্টন খেলছে, নাদিয়া নামে নাম। এবং একজন কি আছে যে ডক্টর, সে কি করছে? ফলমূল খাচ্ছে, তার নাম রশিদ আহমেদ। একজন লয়ার কে কি করছে? সে বাজার করছে, তার নাম কি? সুমনা চৌধুরী। তো আমাদের কি করতে হবে? যে তাদের পেশা কি এবং তারা কি করছে সেগুলো আমাদের নিজেদের মতো করে লিখতে হবে। তো দেখো আমাদের যে মডেলটা ফলো করতে হবে, ফলো দিস মডেল, যে হোয়াটস অর হার নেম, অর্থাৎ প্রথমে নাম জিজ্ঞাসা করতে হবে এবং তারা কি করছে এবং তারা কি করে সেটা আমাদের বলতে হবে। তো অ্যাট দ্য মোমেন্ট সে কি করছে, যেমন শি ইজ প্লেয়িং। তারপরে শি ইজ নট স্টাডিং, নট ডুইং হোয়াট শি ইউজুয়ালি ডু, অর্থাৎ সে যে স্টুডেন্টের কাজ কি? স্টাডি করা, তাই না? কিন্তু সে কি করছে? শি ইজ নট স্টাডিং নাও, শি ইজ নট স্টাডিং, সে শর্ট স্টাডি মানুষ, কারণ কি এই মুহূর্তে সে কি করছে না? পড়াশোনা করছে না। তো আমি তোমাদের এগুলো লিখে দিচ্ছি। তারপরে হি ইজ নট সিং এ পেশেন্ট, অর্থাৎ যে ডক্টর সে এখন পেশেন্ট দেখছে না, অর্থাৎ তার কাজটা সে এই মুহূর্তে করছে না। এগুলো আমাদের কিভাবে করতে হবে চলো একটু আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমাদের যে ক্যাপ্টেন হারুন ছিল, ক্যাপ্টেন হারুনের বেলায় আমরা এটা কিভাবে লিখবো? দেখো যে ক্যাপ্টেন যে হারুন ছিল, তো সে কি, তো আমরা কোশ্চেনটা প্রথমে করব যে হোয়াট ডাজ হি ডু, সে কি করে? হি ইজ এ পাইলট, অর্থাৎ তার পেশা জিজ্ঞাসা করছি, সে একজন পাইলট। এবং হোয়াট হি ইজ ডুইং নাও, সে এই মুহূর্তে কি করছে? অ্যাট দ্য মোমেন্ট হি ইজ শপিং ফর ক্লথস, অর্থাৎ সে কি করছে? যে কাপড় চোপড় সে কিনছে। এবং হি ইজ নট ফ্লাইং এ এরোপ্লেন, অর্থাৎ সে যেহেতু পাইলট, সে এই মুহূর্তে আমরা ইজ নটের পরে কি করব? সে যে কাজটা করে সেই পেশাটার কথা লিখবো, অর্থাৎ সেই মুহূর্তে তো বিমান চালাচ্ছে না, এই জন্য আমরা লিখছি কি? নট ফ্লাইং এ এরোপ্লেন, ঠিক আছে। এরপরে দেখো যে আমাদের যে নাদিয়া সুলতানা ছিল, যে স্টুডেন্টটা ছিল, সে কি করছিল? ব্যাডমিন্টন খেলছিল। আমাদের কোশ্চেনটা কি হবে? দেখো হোয়াট ডাজ শি ডু, এটার অ্যান্সার হবে শি ইজ এ স্টুডেন্ট। এবং পরবর্তী কোশ্চেনটা হোয়াট ইজ শি ডুইং নাও, সে এই মুহূর্তে কি করছে, এটার অ্যান্সার কি হবে দিব? এট দ্য মোমেন্ট শি ইজ প্লেইং ব্যাডমিন্টন, এই মুহূর্তে সে ব্যাডমিন্টন খেলছে। এবং সে, আমাদের যে পরবর্তী একটা কোশ্চেন অ্যাড করার কথা ছিল, এই যে দেখো এখানে যে আমাদের 3 নম্বর কোশ্চেন, যে হি অর শি ইজ, তারপরে আমাদের ড্যাশ অংশে আমরা কি বসাবো? দেখো এটার অ্যান্সার কি হবে? শি ইজ নট স্টাডিং অর অ্যাটেন্ডিং স্কুল, অর্থাৎ সে যেই পেশা তার মেইন, সে এখন সেটা করছে না। এবং দেখো পরবর্তীতে আমাদের কি আছে? পরবর্তীতে যদি আমরা যাই, দেখো এখানে কি আছে? যে রশিদের সম্পর্কে বলা হয়েছে, যে রশিদ আহমেদ। তো হোয়াট ডাজ হি ডু, সে কি করে? হি ইজ এ ডাক্তার। and what she is doing now, he is doing now at the moment, he is eating her breakfast, his breakfast, সে ব্রেকফাস্ট খাচ্ছে। and he is not seeing a patient or treating a patient, অর্থাৎ সে ডক্টর, তার কাছে কি? পেশেন্ট দেখা, কিন্তু এই মুহূর্তে সে কি করছে না? পেশেন্ট দেখছে না। তো আমাদের লাস্টে কি ছিল? আমাদের 4 নম্বরটা, এটা 5 না, এটা হবে কি আমাদের 4, ঠিক আছে। তো দেখো 4 নম্বরটায় কি বলা হয়েছে? যে 4 নম্বরটায় বলা হয়েছে আমাদের যে হোয়াট ডাজ শি ডু, সে কি করে? শি ইজ এ লয়ার, সে লয়ার। অ্যান্ড হোয়াট শি ইজ ডুইং নাও, সে এই মুহূর্তে কি করছে? তো ছবিতে আমরা কি দেখতে পেয়েছিলাম? যে সুমনা কি করছে? সে একজন বাজারে গেছে, আমরা বুঝতে পারছি এরকম কিছু একটা ঘটছে। এট দ্য মোমেন্ট শি ইজ সেলিং ফ্রুটস, সেলিং না, এখানে sorry, আমাদের হবে কি? বাইং, কি হবে কি? বাইং, কারণ সে কি কিনছে, এগুলো বিক্রি করছে না। এটা হবে কি আমাদের? সেলিং না, এটা হবে কি? বাইং ফুড। অ্যান্ড শি ইজ নট, সে যে মেন কাজটা সে এখন সেটা করছে না, অর্থাৎ লয়ার যেহেতু, হি ইজ নট ওয়ার্কিং অন এ লিগাল কেস রাইট নাও, অর্থাৎ সে এখন যে তার যে মেন পেশার কাজটা করছে না। তো এইভাবে কি করতে হবে? আমাদের এই যে এটা সলভ করতে হবে বিটা। তো আশা করছি এগুলো বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে কি করবো? আমরা লেসন 5 যে আছে, লেসন 5টা নিয়ে আলোচনা করবো, যে থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ক, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে আমরা শেষ করছি।
তো দেখো তোমরা যারা আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার যে কোর্সটা আছে সেই কোর্সটা যারা ভর্তি হতে চাও তারা এই যে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তো দেখো তোমরা যারা জানুয়ারি মাসে ভর্তি হবে তোমাদের জন্য জাস্ট 200 টাকা আমরা এই কোর্সটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, এবং 250 টাকায় নবম দশম শ্রেণীর জন্য আমরা এটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য তোমাদের মাত্র 200 টাকা, নবম দশম 250 টাকা। এটা শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য প্রযোজ্য হবে। তো আমাদের এই কোর্সটায় কি কি থাকবে তোমরা অনেকে জানতে চেয়েছো। এখানে আমরা আর্টিকেল, তারপরে আমাদের কি আছে সেন্টেন্স, আর্টিকেল সেন্টেন্স, তারপরে আছে কি টেন্স, তারপরে হচ্ছে আমাদের প্যাসিভ অ্যাক্টিভ, অ্যাক্টিভ প্যাসিভ অর্থাৎ যে আমাদের ভয়েস চেঞ্জ আমরা দেখাবো। তারপরে তোমাদের কি আছে যে রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস, তারপর ন্যারেশন, ন্যারেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা 19 আছো তোমরা কিন্তু ন্যারেশন এখনো কিছুই জানো না। তো তোমরা যারা এই সকল কোর্স জানতে চাও দ্রুত যোগাযোগ করো। এবং আমরা আরো শেখাবো হচ্ছে ডিগ্রি, ডিগ্রি অফ কম্পারিজন, তারপর আমাদের কি আছে আরো সাফিক্স প্রিফিক্স, সাফিক্স তারপরে প্রিফিক্স, তারপর আমাদের কি আছে আরো ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, এরপরে আছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা যারা এই সকল কোর্স সম্পর্কে জানতে চাও, তোমাদের অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারে ভালো একটা নাম্বার পেতে চাও, তোমরা দ্রুত যোগাযোগ করো। যারা 19 আছো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 100 মার্ক থাকবে, এবং যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের এইখানে মেইনলি 50 মার্ক থাকবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো তোমরা যারা জানুয়ারি মাসে ধরো তোমরা ভর্তি হতে পারলে না, তোমরা কি করতে পারবে, তোমরা এই ফেব্রুয়ারি মাসের যে আমাদের যে কোর্সটা শুরু হবে সেই ফেব্রুয়ারি মাসের কোর্সে ভর্তি হতে পারবে। তো যারা 25 তারিখের মধ্যে ভর্তি হবে, অর্থাৎ যেই মাসে থেকে ক্লাস করবে তার আগের মাসে 25 তারিখের ভিতরে ভর্তি হলে তোমরা যে এই ডিসকাউন্টটা পাবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা 350 টাকার কোর্সটা মাত্র 300 টাকায় পাবে, এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা 400 টাকার কোর্সটা 350 টাকায় পাবে। এবং যাদের অর্থনৈতিক সমস্যা আছে তারা আমাদের কি আছে যোগাযোগ করতে পারো এই যে এই নাম্বারে, আমরা তাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে থাকি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যাদের যারা টাকার ম্যানেজ করতে পারছো না তাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি। এবং যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা যদি 3 মাসের কোর্স করতে চাও, অর্থাৎ প্রতি মাসে মাসে 300 না দিয়ে একবারে কোর্স করতে চাও, তোমরা 900 টাকা দিয়ে কোর্সটা করতে পারবে। এবং তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা 1000 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবে। তো এই যে কোর্সটা আছে এই সকল কোর্সে তোমাদের কিন্তু আমরা কি করব যে সপ্তাহে একদিন তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, তোমাদের এক্সামের ব্যবস্থা হবে। এবং তোমাদের ক্লাসগুলো আমরা কিভাবে নিব দেখো, তোমাদের ক্লাসগুলো আমরা গুগল মিটের মাধ্যমে নিব। তো ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। তো যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে নেবে। ঠিক আছে।